আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চ্যাপ্টার 6-এর 3 নম্বর প্রশ্ন আলোচনা করব। এটা বিগত সালে অনেকবার চলে আসছে। তো প্রশ্নটি হলো ল্যাগ্রাঞ্জ অপশন সহ ম্যাকলরিনের সসীম দ্বারা নির্ণয় করতে বলছে। তো এখানে এর আগে আমি তোমার যে প্রশ্নগুলো সমাধান করছিলাম সেগুলোতে বলা ছিল যে টেলর দ্বারা সমাধান করতে বলছে। তো তোমাদের কোশ্চেনে যদি বলা থাকে ল্যাগ্রাঞ্জ অপশন সহ ম্যাকলরিনের দ্বারা সসীম দ্বারা বলছে, সসীম পর্যন্ত থাকবে, ঠিক আছে, সসীম পর্যন্ত থাকবে, তখন আমাদের যে সূত্রটা আমরা মুখস্থ জানি সেই সূত্রটা আমরা ইউজ করবো সসীম পর্যন্ত। আর যদি তোমাদের বলানো না থাকে সসীম পর্যন্ত এবং এরকম যদি প্রশ্ন না থাকে, যেমন তোমাদের আগে যে প্রশ্ন করেছিলাম যে বলছিল যে এত বিন্দু প্রতিবেশে ম্যাকলরিন দ্বারা সাহায্যে প্রমাণ করতে বলছে, আবার এরকম দেওয়াই আছে কোশ্চেনে, এই অসীম পর্যন্ত দেওয়া আছে, তখন আমরা ওই সিস্টেমই করব। আর এখানে যে করছে ল্যাগ্রাঞ্জ অপশন সহ, এখানে কি ল্যাগ্রাঞ্জ অপশন সহ বলে নাই, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে দেখো সসীমও বলে নাই, খেয়াল করছে, এখানে সসীম বলে নেই, তাই আমরা অসীম দিয়েই কাজ করবো। আর এখানে যে প্রশ্ন বলে আছে সসীম দ্বারা এবং ল্যাগ্রাঞ্জ সসীম দ্বারা সাহায্য করতে বলছে। তো অবশ্যই আমরা যে সূত্রটা মুখস্থ জানি সেই সূত্রটা পুরোটা দিয়ে কাজ করবো আমরা। আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম, অবশ্যই অবশ্যই আগের ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা। তাই আমি আগের ক্লাসটা দেখতে বললাম এবং করতে বললাম। তো সমাধান দেখো, তো আমরা জানি ল্যাগ্রাঞ্জের অপশন সহ ম্যাকলরিনের সসীম দ্বারা। আমি তোমাদের যে আগের ক্লাসে প্রথমেই বুঝিয়েছিলাম যে সসীম দ্বারাটা সূত্র এটা, ঠিক আছে, এফ অফ এক্স ওয়াই এফ অফ 0,0 প্লাস এই যেগুলো তোমরা তো বইয়ে আসি, তাও দেখে নাও, এফ অফ এ কমা বি সীমাটা কি এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0 বিন্দুতে প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি স্কোয়ার এফ অফ এ কমা বি এ ইকুয়াল টু 0 বি বি ইকুয়াল 0 বিন্দুতে। একইভাবে প্লাস ডট 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 প্লাস 1/n-1, একইভাবে এখানে n-1 বসাবা, n বসাবে এখানে, সবার লাস্টে কি থিটা এক্স ইকুয়াল টু থিটা এক্স বি ইকুয়াল টু থিটা ওয়াই ধরবো, দেখেন থিটার মান 0 থেকে বড় 1 থেকে ছোটো। আচ্ছা, এটা মুখস্থ রাখবা। তো কখন কি ইউজ করতে হবে সেটা বলে দিলাম, যে যখন ল্যাগ্রাঞ্জ অসীম দ্বারা অপশন সহ বলবে, সসীম দ্বারা বলবে, অর্থাৎ এখানে দেখো সসীম পর্যন্ত আছে, এই জিনিসটা সসীম পর্যন্ত একটা সীমা দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এটা বিগত সালে কোশ্চেনে চলে আসছে। আচ্ছা, এখন আমরা আগের অঙ্কের মতোই, আগের অঙ্কটা যেমন করছো সেভাবেই আমরা চলে যাব। তা এটা সবাই খাতা লিখে রাখো, ঠিক আছে। এটা কিন্তু অঙ্কের সমাধানে, এটা কত নম্বর? 3 নম্বর। তাহলে এটা সলিউশন এবছর লেখো, 1 নম্বর সমীকরণ লেখো এটা সবাই। এর পরবর্তীতে আমরা লিখব অঙ্কটা কোথায়, আচ্ছা এই যে, তারপর আমরা দড়ি বা না ধরলেও ওনারা বুঝবে যে এফ অফ এক্স কমা ওয়াই কি কজ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা যে এফ অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই আছে সেটাকে আমরা সবসময় ধরে নিব যে কোশ্চেন যেটা চাইছে, কোশ্চেন কি চেয়েছে কজ এক্স প্লাস ওয়াইটা, তো এটাকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই ধরবো। তারপর আমাদের এ আর বি আছে, তাহলে আমরা এ আর বি বসাবো, ঠিক আছে। তাহলে কজ এ প্লাস বি, আবার 0 আছে, তাহলে এখানে 0 বসাই। দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, কজ 0 মান কত 1, কজ 0 মান 1, তো 3টা মান বের করলাম। এখন আমরা যে সূত্র জানি আগের অঙ্কের মতো, সূত্রটা কি, এই যে কজেরটা সূত্র, সেম সূত্র, ওটা সাইড এন্ড কজ। আচ্ছা, তো আগের মতোই আমরা অঙ্কে এখানে এইচ আর কি আছে সূত্রে, আর আমাদের যে কোশ্চেনে আছে
যে কোশ্চেনে কি আসছিল, আমাদের এইটুক বের করতে হবে, এইটুক অংশ বের করতে হবে। তো কোশ্চেনে ছিল এইচ আর এখানে কে ছিল, আর আমাদের যে প্রশ্ন সেটা ছিল সূত্র ছিল এইচ আর কে, আর আমাদের প্রশ্ন আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই। তারপর আমাদের কোশ্চেন ছিল সূত্র ছিল এক্স ওয়াই, ঠিক আছে। তো আমাদের এখানে এ বি আছে, এ আর বি, এই যে আমাদের দেখো এ বি আছে, ঠিক আছে, আর কিছু নেই, এইটুকু চেঞ্জ হবে। তো আমরা এইটুক বের করবো, এইটুক বের করে আমরা মানগুলো বসাতে দিলে শেষ অঙ্ক। যেমন এটা মান তিনটা মান বের করে নেবো, পেয়েছি। এখন পুরোটা মান বের করবো। আচ্ছা, এই সূত্র সাহায্যে তো এখন আমরা যে মানটা বের করবো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি পাওয়ার এন অ্যাবভ এ কমা বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু মান তো জানি, এইটুকু মান কজ এ প্লাস বি। আচ্ছা, তাহলে আমাদের এই যে এখানে এক্স আর ওয়াই ছিল, এক্স ওয়াই, এখানে আছে এ বি, এখানে এ বি, এইটুকু চেঞ্জ। তারপর সূত্র ছিল এইচ প্লাস কে পাওয়ার এন, আর এখানে হবে তোমার কে প্লাস ওয়াই পাওয়ার এন, বুঝতে পারছো। তারপর এখানে ছিল এক্স প্লাস ওয়াই এন পাই বাই টু, তো জাস্ট তাই এক্স প্লাস ওয়াই। তো এখানে আছে এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি দিব, বুঝতে পারছো, একই টাইপের কোশ্চেন মানে সূত্র। এখন আমাদের বের করতে বলছিল কি 0 0 বিন্দুতে বলছিল, তাই আমি 0 0 করবো। দেখো আমি বুঝিয়ে দিই, এন এর মান প্রথমে 1 বসাবো, 1 লাগবে, 1 বসাবো, তাহলে এখানে কি 1 বসাবো, তো এখানে এ আর বি মান 0, তাহলে এন পাই বাই 2 হবে। আচ্ছা, এন এর মান 1 ধরছিলাম, তাহলে এন এর মান 1 ধরলে পাই বাই 2 থাকে, তাহলে cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ 0 হবে এখানে। আবার এন এর মান 2 বসাবো, আর এ প্লাস বি ইকুয়াল টু এ 0, বি ইকুয়াল টু 0 ধরবো। দেখো এন এর মান 2 ধরলাম, 2 কাটা পাই থাকবে, এই 0 মান 0 cos পাই, আর এটা এন এর মান 2। এখন cos পাই মান কত, -1, cos 180 -1, জাস্ট তাই, পাই মানে 180, কিন্তু ক্যালকুলেটর টিপ দিবা, cos 180 মানে -1, বুঝতে পারছো। এন এর মান 3 বসালাম, একই রকম ভাবে এই যে এখানে 3, এখানে 3 বসাবো, আর এ বি মান তো 0 হবেই, এটুকু পাবো। এখন ওই যে 3 × 180 ভাগ 2 cos কত আসবে, দেখবা যে cos 3 সাথে 180 গুণ ভাগ 2 করে দেখবা 0 আসে, 0 সাথে কোনো কিছু 0, ঠিক আছে, 0 আসে, এরকম ডট ডট চলতে থাকবে। দেখো এখানে কিন্তু বেজোরগুলো 0 আসছে, দেখো এখানে 1 বসালাম 0 আসছে, যখন 3 তখন 0 আসে, অর্থাৎ বেজোরগুলো কিন্তু 0 আসতেছে, তখন হাইব্রিডটাও 0 আসবে, এরকম 0 আসবে। তারপর আমরা n-1 লাগবে, দেখো n-1 পর্যন্ত লাগবে, যেমন n-1 পর্যন্ত লাগবে, তারপর n লাগবে, তো n-1 দিব, বসাবো। তো দেখো n-1 বসলাম, তাহলে n থেকে n-1, আর এ বি মান তো 0ই, তা যা আছে তাই। এরপর n পর্যন্ত লাগবে আমাদের, n বসাবো। আচ্ছা, যখন n বসাবো তো তখন তো আমরা জানি যে এরকম হবে, সূত্র যেটা আমরা জানি, সূত্রটা কি ছিল, যখন n বসাবো তখন আমরা এইটুকু জানি হবে, ঠিক আছে। n বসালে তো n জায়গায় যা আছে তাই হবে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, এটাই হবে। এখানে a ইকুয়াল টু কত, θx, b ইকুয়াল টু θy, এটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। a ইকুয়াল টু θx,
এবং বি ইকুয়াল টু থিটা ওয়াই। দেখো সবাই থিটা ওয়াই বসাতে হবে, এখানে বসে দেবো আমরা। কোথায়? এই যে এ ইকুয়াল টু থিটা এক্স, বি ইকুয়াল টু থিটা ওয়াই বসে দেবো। তো সবাই বুঝতে পেরেছো? তোমার বই আছে, বইয়ের সাথে মিলিয়ে নিও। তো আমরা যে মানগুলি পেয়েছি তিনটার, এই সবগুলির এইটুকের মান পেয়েছি, এইটুকের মান পেয়েছি, এইটুকের মান পেয়েছি, এইটুকের মান পেয়েছি, সেই মানগুলো বসিয়ে দিব আমরা। কই? এক নঙে বসিয়ে দিব আমরা, এক নঙে। তাহলে এক নঙে বসিয়ে পাই। তো প্রথমে যে মানটা পেয়েছিলাম, কি মান পেয়েছিলাম? এই যে এফ অফ 0 0 0,01। তাহলে আমরা এখানে এটা মান 1 বসাবো। এইটুকের মান আমরা পেয়েছিলাম 0, অর্থাৎ বাদ। এইটুকের মান পেয়েছিলাম কি, সেটা বসিয়ে দিব। এই যে টুর মাধ্যমে এইটু মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ারের মান পেয়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিব এক নঙে। এই যে এখানে বসিয়ে দিব। তো যাই হোক, এটার মান যা পেয়েছি, এটার মান যা বেশি, এই সবগুলির মান আমরা এক নঙে বসিয়ে দিব। তোমরা বসাতে পারবা, বসিয়ে দেখবে এরকম আসে অ্যান্সার। ঠিক আছে? আর বেজোরগুলো যেগুলো আছে, যে এখানে 1 3 এগুলো সব কিন্তু 0 হবে। তো যাই হোক, মানগুলো জাস্ট বসিয়ে দিলাম, এটি হলো অ্যান্সার। ঠিক আছে? থিটার মান জি থেকে বড় এবং 1 থেকে ছোট। ঠিক আছে? বাস লিখে 0 থেকে বড়, থিটার মান 1 থেকে ছোট। এটাই হলো সমাধান। এখন আমি আরেকটা সমাধান করব সাথে, এটা খুব সহজ। এটা করব, 10 মার্কের প্রশ্ন আসে, এটা খুবই সহজ। যে 0 0 বিন্দু প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অপশন সহ এত ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর জন্য দুই চলকে সসীম দ্বারা বলছে। দেখো এখানে সসীম দ্বারা বলেছে, তাহলে এই যে একটা আগে যে করলাম ওই সূত্রের সাহায্যে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে করবো, নির্ণয় করো। খুব সহজ, সেমভাবে আমরা করবো সমাধান। ঠিক আছে? আচ্ছা, তো এটা সমাধানটা হলো 4 নম্বর। এখানে আমরা একই জিনিস শুধু 4 দিব, এখানে আমরা 4 নম্বর হয়ে যাবে তখন। আচ্ছা, এটা প্রথমে একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই। সূত্রটা হলো এখানে একই রকম। এটা সূত্র। আচ্ছা, সবাই সূত্র লিখে রাখো। তো এখন তো প্রথমে আমরা এভাবে লিখবো যে এই কোশ্চেনের সমাধানে প্রথমে আমরা কি লিখবো? 4 নম্বর, যে আমরা জানি ল্যাগ্রাঞ্জ অপশন সহ ম্যাকলরিনের সসীম দ্বারা, এই সূত্রটা প্রথম লিখবো আমরা। 1 নং সমীকরণ দিব। তো আগের মতো আমি এফ অফ এক্স ওয়াই কে আমরা ধরে নিব ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমি একটু বই থেকে বের করে দেখাই, খাতার মাধ্যমে করাবো। তো হ্যাঁ, তারপর আমরা লিখবো যে এখানে এফ অফ এক্স কমা ওয়াই কি ধরবো? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ধরবো। তারপর এটা আমরা পেয়ে গেছি। এখন এফ অফ 0,0, এখানে 0 বসাবো, এক্স আর ওয়ান মান, অর্থাৎ ই টু দি পাওয়ার 0 মান কত? 1। তারপর এফ অফ এ প্লাস এ কমা বি, আমরা এখানে এ কমা বি এখানে বসাবো, ই টু দি পাওয়ার এ প্লাস বি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই সূত্রের সাথে কাজ করব। আমাদের যে মেন সূত্রটা ছিল এখানে লেখা দরকার ছিল, প্রয়োজনীয়। তো আমি এই সূত্রটা আমি একটু এখন লিখে দিব, জাস্ট এখনই। তো আমরা জানি লেখার দরকার নেই, জাস্ট সূত্রটা প্রথমে লিখবো।
তা এখানে সূত্রটা কি, এটা লিখবো প্রথমে। আমরা যে কোশ্চেনে চেয়েছিল যে এটা সূত্র আছে এইচ আর কে দিয়ে, কিন্তু আমরা এখানে যেরকম আকার আছে সেরকম আকার দিয়ে করবো। এক্স ডেল বাই এ প্লাস ওয়াই ডেল বি এন। তো এখানে আছে আমাদের যে সূত্র এফ অফ এ কমা বি বের করবো ইকুয়াল টু, এখানে যা আছে তাই, এম। আর এটুকের মান কত পাইছি আমরা, এটুকের মান এফ অফ ই টু দি পাওয়ার এ প্লাস বি। তো এখানে এটা এ লাইনে পরে পরবর্তী জায়গা নাই, তো আমি এখানে নিচে লিখবো ই টু দি পাওয়ার এ প্লাস বি। তারপর এটা মান কত মান পেয়েছিলাম, এটা মান হলো এখানে এই যে এইচ কে, আমরা এখানে এইচ আর কে এর বদলে এক্স আর ওয়াই ধরছিলাম, এক্স প্লাস ওয়াই পাওয়ার এন, সূত্রের পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখানে যা আছে তাই এখানে, তাহলে এখানে আছে কি, এখানে আছে তোমার ই টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে আমি এখানে বসাবো, এখানে জায়গা হয় না তা এখানে লিখলাম ই টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক আছে, একটু কষ্ট করে নাও, জাস্ট বুঝতে পারলেই হয়। তাহলে এটা পাশে এটা, এটা পাশে এটা। এখন আমরা ওয়ান বসাবো, এন এর মান ওয়ান বসাবো। এখানে ডাইরেক্ট করছে, ডাইরেক্ট বলতে গেলে এখানে এন এর মান ওয়ান বসাবো এবং এ আর এর মান জিরো, বির মান জিরো বসিয়ে দিব। তাহলে এন এর মান ওয়ান বসালাম, আর এ আর বির মান জিরো বসালে কি হবে, ওয়ান হবে, জিরো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তারপর টু বসাবো, তাহলে এখানে টু বসালাম, আর এ প্লাস বির মান তো জিরোই, তো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। আবার এখানে থ্রি, এন মান থ্রি বসাবো, এন মান আমরা এখানে থ্রি বসাবো, তারপর এ আর বি মান তো জিরো বসাবো থ্রি, আর ই টু দি পাওয়ার এ প্লাস বি অর্থাৎ এ আর বি মান তো জিরো বসালাম, অর্থাৎ বাদ। ই টু দি পাওয়ার ওয়ান মানে কি ফ্রি, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ানটা গুণাকার আছে, ডট ডট চলতে থাকবে, তারপর এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো এখানে এন মাইনাস ওয়ান হবে, আর এখানে এ আর বি এর মান তো জিরোই, তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার জিরো মান হলো ওয়ান, ওয়ান গুণাকার আছে, সেভাবে এন পর্যন্ত করবো আমরা। আচ্ছা, এন এর ক্ষেত্রে আমরা কি জানি সূত্র কি, থিটা এক্স প্লাস এখানে ডাক হবে বি ইকুয়াল টু থিটা ওয়াই। তো আমরা এখানে এন বসাবো ইকুয়াল এন, তবে এর মান কত, থিটা এক্স প্লাস বির মান থিটা ওয়াই বসিয়ে দিব, যেখানে এর মান থিটা এক্স প্লাস বির মান থিটা ওয়াই বসিয়ে দিব। ক্লিয়ার? এখন আমরা যে মানগুলি পেয়েছি এই মানগুলো এক নঙ্গে বসিয়ে দিব। এক নংটা কোথায় জানো, এই যে এক নং, এই যে এক নংটা, ঠিক আছে, এই এক নঙ্গে আমরা বসিয়ে দিব। তাহলে এইটুকের মান cos x প্লাস ওয়াই, এইটুকের মান কত, এইটুকের মান আমরা পেয়েছিলাম ই টু দি পাওয়ার, সরি এটা মানে ওয়ান পেয়েছিলাম, তাই না, এই ওয়ান বসিয়ে দিব আমরা এখানে। তারপর এইটুকের মান কত পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াই, এইটুকের মান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পেয়েছিলাম, ইজ টু ফ্যাক্টরিয়াল, ডট ডট এটা মান বসিয়ে দিব, এইটুকের মান বসিয়ে দিব নিচে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এইটুকের মান বসিয়ে দিব নিচে এন ফ্যাক্টরিয়াল, আর থিটার যেখানে যেটুকু বরাবর সমান। এটি সমাধান, তোমার বইতে দেখে নিও, ঠিক আছে। 4 নম্বর, আশা সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।